এই লেকচার ভিডিওতে আমরা হচ্ছে ডায়োড ইউজ করে কিভাবে লজিক্যাল অপারেশন সার্কিট বিল্ড করা যায় সেগুলো দেখব। তো আগেই বলে রাখি, ডায়োড দিয়ে শুধুমাত্র লজিক্যাল অর আর লজিক্যাল এন্ড অপারেশন করা যায়, লজিক্যাল নট অপারেশন করা যায় না। তাইলে আমরা যত জায়গায় নট বা বারের পার্টগুলো দেখব, ওগুলো আমরা সিম্পলি বলে দিব যে ডায়োড দিয়ে বিল্ড করা পসিবল না। যেমন এরকম যদি কিছু থাকে, একদম শুরুতেই বেসিক এটা বলে দিলাম। আপনাদের যদি বলা হয় এফ ইকুয়াল এ বার বি প্লাস সিডি, এটা বানাইতে এই বারটা না থাকলে করা যায়, তো ঠিক আছে, এ বি প্লাস সিডি করা যায়, বাট এই বার থাকার কারণে আর এই জিনিস ডায়োড দেওয়া পসিবল হবে না। তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে, নট গেট করা পসিবল না ডায়োড। তো আমরা আস্তে আস্তে আগাই, অর আর এন কেমনে করে দেখি। আপনারা ল্যাবে দেখছেন শুধু সার্কিটটা, আজকে আমরা লজিক্যাল এক্সপ্লেনেশন দেখবো আর ওর সাথে আরো কমপ্লেক্স কম্বিনেশন দেখব। তো এখানে দেখেন, টিপিক্যালি আমরা এখানে যেহেতু ডিজিটাল লজিক গেট নিয়ে কাজ করব, ডিজিটাল রিপ্রেজেন্টেশন হচ্ছে দুই রকম। 1 দিয়ে টিপিক্যালি 5 ভোল্টকে বোঝাই, আর 0 দিয়ে 0 ভোল্টকে বোঝাই। আরো অন্যান্য জিনিসও পসিবল। এখনকার সময় 5 ভোল্টের জায়গায় 3.3 ভোল্ট ইউজ করা হয় লো পাওয়ার ডিভাইস গুলায়। যাই হোক, আপনারা এটাই ইউজ করবেন, ফলো করবেন এটা। 1 মানে 5 ভোল্ট, 0 মানে 0 ভোল্ট, ঠিক আছে। তো ট্রুথ টেবিল দেখানোর কিছু নাই। ট্রুথ টেবিল অর অর এর ট্রুথ টেবিল তো জানেনই, 0 0 এর কারণে 0, বাকিগুলো গেছে 1। তো 0 মানে 0 ভোল্ট, 1 মানে 5 ভোল্ট, এটাই আর কি। তো একটা অর গেট, 2 ইনপুট অর গেট, 3 ইনপুট 4 ইনপুট হতে পারে। একটা বেসিক 2 ইনপুট অর গেট এইভাবে বিল্ড করা হয়, ঠিক আছে। এভাবে বলতে কি, এরকম একটা ডায়োড থাকবে আর একটা ডায়োডও থাকবে। ডায়োড দুইটা একটা পয়েন্টে মিলিত হবে, আপনারা ল্যাবেও করছেন। এই ডায়োড থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে কি গ্রাউন্ডে চলে যাবে। এটা হচ্ছে একদম সিম্পল 2 ইনপুট অর গেট, এবং এখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুটো ইনপুট। আপনার এক্স আর ওয়াই যদি দুটো ইনপুট হয় এবং এখানে প্লাস মাইনাস জেড, তার মানে আপনি মাল্টিমিটার দিয়ে ধরবেন, বা আপনি ল্যাবে যেরকম করছেন এখান থেকে নিয়ে একটা এলইডি তে দিবেন। এলইডি বড় মাথায় এটা, ছোট মাথা হচ্ছে কি গ্রাউন্ডে থাকে। এগুলো করছেন আপনারা, ল্যাবের জিনিসই বলতেছি। ল্যাবের সাথে থিওরির একটু মিল আনো ট্রাই করেন। তো আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এই সার্কিট, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে পরীক্ষার হলের জন্য, যে এরকম করলে 2 ইনপুট অর সার্কিট। 3 ইনপুট অর সার্কিটের জন্য কি হবে, কিছুই না, এরকম একটা আসবে, একটা ডায়োড আসলো, দেন আরেকটা ডায়োড আসলো, দেন আরেকটা ডায়োড আসবে। তিনটা একটা পয়েন্টে এসে মিলিত হবে। দেন এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডে পাঠিয়ে দিব, প্লাস মাইনাস এই যে আগের মতো। এখানে ধরেন জেড ধরলাম, আর ধরেন তিনটা ইনপুট কি দিব, এ বি সি দিতে পারি, ঠিক আছে। এক্স ওয়াই তো ইউজ করলে আবার জেড চলে আসে, যাই হোক একটা দিলেই হয়, এ বি সি এম এন পি যা ইচ্ছা মন চায়। মেইন কথা হচ্ছে যে 2 ইনপুট 3 অর পারলে 3 ইনপুট অর 4 ইনপুট অর পারা যাবে, ঠিক আছে। এটার অরের বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম লাইনে আসবে, এসে একটা পয়েন্টে মিলিত হবে, এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। সো এটা তো দেখলাম আমরা, এই দুইটা কি বলবো ডায়োড। তো এখন এই যে এই কনফিগারেশনটা যে আসলেই কাজ করতেছে অর হিসেবে, অর গেট হিসেবে, সেটা এখন আমরা পরের স্লাইড গুলোয় দেখব। এক্স আর ওয়াই এর মধ্যে যদি আমি 5 আর 0 দিই তাহলে কি হয় সেটা দেখেন। এখানে ছিল এক্স আর এখানে ছিল ওয়াই। দ্যাট মিনস আমরা এখানে কোন কেস দেখতেছি আসলে,
এই যে x এ 5 y তে 0, এই যে এই কেসটা দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, 5 0, ভালো কথা। তো দেখি আমাদের কি আউটপুট আসতে পারে। তো দেখেন এই জিনিসটা খুব ভালোভাবে ইম্পর্টেন্স দিয়ে একটু শুনতে হবে আপনাদের, যে এই সার্কিটটা যখন বিল্ড করা হয়েছে এক্স আর ওয়াই এরকম মানে সার্কিট দিয়ে, তারপর যখন এখানে 5 এখানে 0 দেওয়া হয়েছে, তো ইনিশিয়ালি সার্কিটে কোনো কারেন্ট ছিল না একদম শুরুতে। ইনিশিয়ালি যখন কারেন্ট থাকে না তখন কোনো কারেন্ট না থাকলে এখান দিয়ে কারেন্ট 0 ইনিশিয়ালি। এই যে এইখানে যে গ্রাউন্ড, এটা এখানে এসে বসে থাকে তখন, ঠিক আছে, শুরুতে 0 ভোল্ট। তার মানে আমার ডায়োড দুটাকে অন করতে হবে, আইডিয়াল ডায়োড এখানে। তার মানে আমার ডায়োডের এই যে এই দুই পাশে যে ভোল্টেজ, এগুলা কি হইতে হবে আমার, এগুলা গ্রেটার দেন হচ্ছে 0 হইতে হবে, ঠিক আছে? তো এই যে এই ডায়োডটা পার্টিকুলার, এই ডায়োডের এই মাথা আর এই মাথার ভোল্টেজ ড্রপ কত, 5 মাইনাস 0 ইকুয়াল 5 ভোল্ট, যেটা অবশ্যই 0 থেকে বড়, তাইলে কি এই ডায়োডটা অন হবে। বাট এই ডায়োডের ক্ষেত্রে চিন্তা করেন, এখানে 0 ভোল্ট আছে এবং এখানেও দেখেন এই যে 0 এসে বসে আছে। এই ডায়োডটা যদি অন করতে চাই তাহলে আমার আসলে পসিবল না, কারণ 0 মাইনাস 0 হচ্ছে গিয়ে 0 ভোল্ট, যা আবার 0-র চেয়ে বড় না। আইডিয়াল ডায়োড মডেল পড়ছিলাম আমরা, মনে করে দেখেন আইডিয়াল ডায়োড মডেলে ডায়োডকে অন করতে বা ফরওয়ার্ড বাইস করতে অবশ্যই 0-র চেয়ে বড় থাকতে হবে দুই মাথার ভোল্টেজ ড্রপ, দ্যাট ইজ এই মাথা মাইনাস এই মাথার ভোল্টেজ ড্রপ। তাইলে কি এই ডায়োডটা আর অন হচ্ছে না আমাদের, ঠিক আছে? তো এই যে এই ডায়োডটা খালি অন হবে। আমি মুছি একটু, যেহেতু আমরা বুঝলাম এই ডায়োডটা অন হয়ে যাবে। তাহলে এখন কি হচ্ছে, এই ডায়োডটা অন হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, এই যে এই 5 ভোল্ট, এই 5 ভোল্টটা এখন কি, এটা কি অন হওয়া মানে কি, এটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেসড হয়, দ্যাট ইজ এখানে এই যে আমি কি করতেছি, গ্রিন কালার দিয়ে একটা শর্ট ওয়্যার ক্রিয়েট করলাম, দ্যাট ইজ এখন এই মাথা যদি 5 হয় তাহলে এখন এই মাথাতেও 5 চলে আসবে, 5 ভোল্টস। এই 5 ভোল্টটা যখন এখানে চলে আসবে তখন এই মাথায় 5 ভোল্ট চলে আসলো, এখানে আছে 0 ভোল্ট। এই ডায়োডটা তারপরেও আর অন হতে পারবে না, কারণ তখন দেখেন 5 ভোল্ট মাইনাস, সরি 0 ভোল্ট মাইনাস 5 ভোল্ট ইকুয়াল মাইনাস 5 ভোল্ট, যা অবশ্যই 0 ভোল্টের চেয়ে বড় না, 0-র চেয়ে অনেক ছোট মাইনাস 5 ভোল্ট। সো এইটা অফই থাকবে সবসময়, ঠিক আছে? তো এই যে 5 ভোল্টটা অন, এখান থেকে এখানে চলে আসলো শর্ট ওয়্যার দিয়ে, এখন যেহেতু এটা অন আছে, এই 5 ভোল্টটা এখানেও এক্সিস্ট করবে, দ্যাট ইজ এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত 5 ভোল্ট আছে, তার মানে ভি নট সমান 5 ভোল্ট। ট্রুথ টেবিল যদি দেখেন x এর ভ্যালু 5, y এর ভ্যালু 0, মানে 1 আর 0-র জন্য আমি এখানে আউটপুট কি পাচ্ছি, 5 বা 1, যেটা অর গেটের সাথে মিলে। এটা একটা কেস গেল, ঠিক আছে? এটা জাস্ট একটা ওয়ান কাইন্ড অফ কেস গেল। এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে সিভিডি মডেল যদি হয়, সিভিডি মডেল এখানে তো আপনারা করছেন কি আইডিয়াল ডায়োড মডেল ইউজ করে কাজগুলো করছেন, এখন সেম কাজটা সিভিডি মডেল দিয়ে যদি বলে করতে, তাইলে কি হবে এই কেসে 5 আর 0। সিভিডি মডেল হইলে এখানে কি প্লাস মাইনাস 0.7 ভোল্ট, ঠিক আছে? আর এটা কি সার্কিট চলার শুরুতে তো এখানে 0 ছিল, 0 ভোল্ট। আবার এই যে এটাও যদি অন থাকতো তাহলে প্লাস মাইনাস 0.7 ভোল্ট। তাইলে এখন দেখি কোন ডায়োডটা অন থাকে। এই ডায়োডের এই মাথা মাইনাস এই মাথার ভোল্টেজ কত, 0 মাইনাস 0। সিভিডি মডেলে এইটার চেয়ে বড় হইতে হয় 0.7 এর, তো 0 মাইনাস 0 তো 0 ভোল্ট, 0 ভোল্ট অবশ্যই 0.7 এর চেয়ে বড় না, তাইলে এটা অফ থাকবে। বাট এখানে দেখেন 5 মাইনাস 0, এই ভ্যালুটাই যে এই মাথা মাইনাস এই মাথার ভ্যালু 5 মাইনাস 0 অবশ্যই 0.7 এর চেয়ে বড়, তাইলে কি হবে, এটা অন হবে। এবং এই জিনিসটা অন হওয়ার সাথে সাথে কি হবে, এখানে আমরা কি হয়, এখানে অন হওয়ার সাথে সাথে এখানে তো এই যে এই ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেসড হয় আর কি, ডায়োডটা অন করার পরে। তো রিপ্লেসড হওয়ার পরে পরবর্তীতে কিন্তু এই জিরোটা থাকে না, এখানে যে জিরোটা এটা থাকবে না, তখন কি হবে,
কেভিএল করে এই যে এখানে 5, এখানে প্লাস মাইনাস 0.7 ছিল, আলটিমেটলি যেই মাথায় কেভিএল করে দেখবেন এখানে আসে 5 মাইনাস 0.7, দ্যাট ইজ 4.3 ভোল্ট। ঠিক আছে, এই 4.3টাই এখন ভি নোটে দেখবো ইনস্টেড অফ 5 ভোল্টস। দ্যাট ইজ সিভিডি মডেল ইউজ করলে আমাদের 5 ভোল্টের জায়গায় কিছু লস হয়ে 4.3 দেখায় আর কি। এটাকে বলা হয় ডিগ্রেডেড 5 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট থেকে একটু কম পাই অ্যাকচুয়াল সিভিডি মডেলের ডায়োড ইউজ করলে। যাই হোক, এখন দেখেন আইডিয়াল ডায়োড মডেলে এখন যদি আমার এক্স এর ভ্যালু হচ্ছে 0 হয়, ওয়াই এর ভ্যালুও 0 হয়, তাইলে কি হবে? শুরুতে কোনো কারেন্ট নাই, এখানে 0 এসে বসে আছে, এবং এই মাথা মাইনাস এই মাথা করলে কি হয়? 0 মাইনাস 0 0, আবার এই মাথা মাইনাস এই মাথা করলে 0 মাইনাস 0 0। কোনো কেসেই ডায়োড অন হবে না। ঠিক আছে, সো এখানে আমরা দেখতেছি যে কোনো ডায়োডই অন হচ্ছে না, কারণ কোনো ডায়োডের অ্যাক্রসেই আমার ভোল্টেজ ড্রপটা 0-এর চেয়ে বেশি না। তো দুইটা ডায়োডে যদি ক্রস থাকে তাহলে এইখান থেকে এখানে কিছু আসার চান্স নাই, যা ভালো কথা। আর সিমিলারলি এখান দিয়ে কারেন্ট কি 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাইলে আমরা এই যে এখানে প্লাস মাইনাস ভি নট ধরতেছি, এখানে কি হবে? কারেন্ট না গেলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি 0, এটাই দেখবো আমরা 0। তো অর গেটে কি 0 0 দিলে 0 পাই, এটাই হচ্ছে এখানে। ঠিক আছে, এগুলো তো ওপেন সার্কিট হয়ে যায়। তো আপনারা যদি সিভিডি মডেল দিয়ে করেন, ঠিক আছে, সিভিডি মডেলে এই 0 0 কেসে কি হয়? প্লাস মাইনাস 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। একটু মাথা কাটালেই দেখবেন যে এই মাথা আর এই মাথার এখানে তো 0 ভোল্ট এসে বসে থাকে একদম শুরুতে সার্কিট চলার। এই মাথা মাইনাস এই মাথার কত? 0 মাইনাস 0 অবশ্যই 0.7 এর চেয়ে বড় না, আবার এটা 0 মাইনাস 0 অবশ্যই 0.7 এর চেয়ে বড় না, তাইলে এখানেও কি দুইটা ডায়োড অফ আছে, তাইলে এই যে ওপেন সার্কিট, তাহলে এখানে হচ্ছে আমি 0ই পাবো। সিভিডি হোক আইডিয়াল হোক, 0 0 দিলে 0ই পাবো। এখন দেখেন যে ভালো কথা, একটা জিনিস বলি, এটা খুবই কি বলবো ইজি জিনিস, বাট আমি জানি না আপনারা আবার ভুল করবেন না। এইখানে এক্স এর ভ্যালু 5 দিছে আর ওয়াই এর ভ্যালু 0 দিছে। এক্স এর ভ্যালু যদি 0 দিতাম আর ওয়াই এর ভ্যালু যদি 5 হইতো, তাহলে কিন্তু সেম, এখানে যা দেখতেছেন সেম কাহিনী হইতো। জাস্ট উপরে নিচে আমার কি ভ্যালু ইন্টারচেঞ্জ হলে এরকম বুঝতে পারেন। তাহলে কি হবে? তখন ওই কেসে এইটা অন হবে না, বাট এটা অন হবে আর কি, নিচেরটা 5। এটা হচ্ছে 0 0 1 কেস আর কি। ঠিক আছে, এটা জাস্ট একটু দেখায় দেওয়ার জন্য। একই কথা, 1 0 0 1 কেস কিন্তু একই। ঠিক আছে, একটা আর একটার সাথে সেম কেসই আর কি। আর এখানে দেখেন দুইটাই যদি হাই থাকে, অর গেট হইলে আমার আউটপুট হাই পাওয়ার কথা, বাট এখানে হাই পাই নাকি দেখেন আইডিয়াল ডায়োড মডেল দিলে। এবং সার্কিট চলার শুরুতে কি 0, এখানে 0 আছে। এই ডায়োডটার অ্যাক্রসের ভোল্টেজ কত? 5 মাইনাস 0 গ্রেটার দেন কত? আইডিয়াল ডায়োড মডেল অন করতে কি 0-এর চেয়ে বড় দরকার হয়, 0-এর চেয়ে বড়ই আছে। এখানেও দেখেন 5 মাইনাস 0 অবশ্যই গ্রেটার দেন 0 ভোল্ট, তাইলে দুইটা ডায়োডই অন আছে। দুইটা ডায়োডই অন আছে, এবং তাইলে কি দুইটা ডায়োডই আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি, তাহলে এই যে 5 ভোল্টটা এখানে এখন 5 ভোল্ট চলে আসে। ঠিক আছে, 0 ভোল্টের জায়গায় যখন ডায়োডটা অন হয় তখন এই যে এই 5 ভোল্টটা এখানে চলে আসলো, এই 5 ভোল্টটা এখানে চলে আসলো। এখানে কোনো সমস্যা নেই এরকম চলে আসাতে, কারণ একটা নোডে সেম ভোল্টেজ থাকা পসিবল, ডিফারেন্ট তো আসতেছে না। এই 5টা এখানে চলে আসলো, আবার এই 5টা এখানে চলে আসলো। সো আলটিমেটলি আমার এই যে এই মাথার মধ্যে 5 ভোল্ট আছে। সো এই মাথায় 5 ভোল্ট চলে আসা মানে কি ভি নট সমান 5 ভোল্ট দেখা, তো আমার কাজ হয়ে গেছে। সিভিডি মডেল যদি ইউজ করি কি হবে? এখানেও 0.7 ভোল্ট, এখানেও 0.7, এবং এখানে দেখবেন যে এখানে 0 ভোল্ট শুরুতে ছিল, যে 5 মাইনাস 0 অবশ্যই 0.7 এর চেয়ে বড়, 5 মাইনাস 0 অবশ্যই 0.7 এর চেয়ে বড়। দুইটা ডায়োডই এখন অন হয়ে যাবে 5 5 দেওয়ার কারণে, এবং আলটিমেটলি যে এই মাথায় ভোল্টেজ হবে 4.3 ভোল্ট আসে কেভিএল করলে, আগেরটার কেসের মতোই। এখানে ডিগ্রেডেড 5 ভোল্ট, ডিগ্রেডেড মানে কম ভ্যালু পাওয়ার, তো খারাপ কিছু পাওয়ার, ডিগ্রেড করা।
সো এতক্ষণ যা দেখলাম, এটা দেখলাম আমরা লজিক্যাল অর অপারেশন। ঠিক আছে, এখন আমরা একটু চেঞ্জ করব আমাদের সবকিছু, কমপ্লেক্সিটি অ্যাড করব। ভিডি নট যদি ডিফারেন্ট হয় ডায়োডের, তাইলে কি হবে? এটা খুবই ইন্টারেস্টিং। এখন পার্ট শুরু হচ্ছে, ইন্টারেস্টিং জিনিসগুলো এখন আসবে, অ্যাড হবে। এখন দেখেন VD1 VD2 VD3 ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে, মানে তিন, এই ডায়োড এই ডায়োড এই ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ আলাদা আলাদা এখন দেওয়া আছে। ইনপুট সেম দেওয়া আছে 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট, বাট আচ্ছা এগুলা কিন্তু এখন কোনো অর গেট বা এন্ড গেট হিসেবে বলা যাবে না, কারণ এখানে আমাদের এখন এই ব্যারিয়ার ভোল্টেজগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের অপারেশনগুলো একটু ডিফারেন্ট হবে, এগুলো ম্যাথ করতে হবে, পার্টিকুলার ম্যাথ, হ্যাঁ পার্টিকুলার কেসে। তো এখানে 1.7.5 এখন একটা জিনিস দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যদি আমরা ধরি যে আপনারা ম্যাথ করছিলেন আগে, তখন ওইভাবে একটু আগাইতে হবে। যে আপনি যদি বলেন, ক্লেম করেন বা লেখেন যে তিনটা ডায়োড একই সাথে অন থাকবে, এটা এখানে পসিবল হবে না। কারণ এখানে দেখেন তিনটা ডায়োড যদি একই সাথে অন থাকে, এটা কি আছে, এটা অন থাকলে কি এখানে 1 ভোল্ট আছে, এরা অন থাকলে কি আছে, এখানে 0.7 ভোল্ট আছে, আর এটা যদি অন থাকে এখানে এটার অ্যাক্রসে আছে হচ্ছে 0.5 ভোল্ট। ঠিক আছে, তিনটা ডায়োড যদি অন থাকে তাহলে এই মাথার ভোল্টেজ কত? কেভিএল করবেন, হ্যাঁ, -5 প্লাস 1 প্লাস এই মাথার ভোল্টেজ ইকুয়াল 0, তাহলে এই মাথার ভোল্টেজ দেখবেন 4 ভোল্ট আসে। সিমিলারলি এই মাথার ভোল্টেজ আসবে কি 5 মাইনাস 0.7 করলে 4.3, আর এই মাথার ভোল্টেজ আসবে 4.5। এবং দেখেন এই তিন মাথা একসাথে লাগান, ঠিক আছে। সো এট দ্য সেম টাইম এই নোডের ভোল্টেজ 4 ভোল্ট, আবার 4.3, আবার 4.5, তিন রকম ভোল্টেজ হওয়া পসিবল না। এই কারণে এট দ্য সেম টাইম তিনটা ডায়োড অন থাকতে পারবে না। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এট দ্য সেম টাইম কি দুইটা ডায়োড অন থাকতে পারে? দুইটা ডায়োড অন থাকতে পারে না, কারণ এমন যদি আপনি বলেন যে D1 D2 অন আছে, D3 অফ, তাহলে D1 আর D2 অন থাকার কারণে এই নোডের মধ্যে এট দ্য সেম টাইম 4 ভোল্ট আবার 4.3 ভোল্ট চলে আসবে। এই দুইটাও যদি অন থাকে, তাহলে D2 আর D3 অন থাকলে, এটা অফ থাকলে কি হবে, 4.3 4.5 চলে আসবে। আবার যদি বলেন D1 D3 অন আছে, D2 অফ আছে, তাইলে এই মাথার মধ্যে 4 ভোল্ট আর 4.5 ভোল্ট দুইটাই এক্সিস্ট করবে, এরকম একটা ইস্যু দাঁড়াইতে পারে, বাট এটা তো হওয়া পসিবল না ফিজিক্যালি। সো এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে। এরকম যখন ডিফারেন্ট ভোল্টেজ, এই এই যে দেখেন, যখন একটা এমন কেস যখন আসে যে এরকম আলাদা আলাদা জিনিস থাকার কারণে আপনার এই যে এই মাথা এবং এই মাথায় তিন রকম ভোল্টেজ বা ডিফারেন্ট ভোল্টেজ চলে আসতেছে, তখন ওই কেস পসিবল না। তাইলে আমরা খালি বলতে পারি জাস্ট একটা ডায়োড এট এ টাইম অন থাকবে, বাকিগুলো অফ। এবং ওইভাবে ধরে ধরে এখন আপনার ক্রস চেক করে করতে হবে। এখন কি করব, শুরুতে আমি D1 অন এবং D2 D3 অফ ধরবো। D1 যদি অন থাকে তাইলে কি হয় সেই জিনিসগুলো আমরা কনসিকুয়েন্স চেক করব। D1 যদি অন থাকে প্লাস মাইনাস 1 ভোল্ট, তাইলে এখানে আমি পাই হচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে। এখন দেখি এই 4 ভোল্ট বাকিগুলো অন করে দেয় নাকি, আবার এটা একটা সমস্যা। এই 4 ভোল্ট কিন্তু বাকি লাইনগুলোতেও লাগানো আছে, এখানেও 4 ভোল্ট আসলো, এখানেও 4 ভোল্ট আসলো, ঠিক আছে। এখানেও তাহলে এখন 4 ভোল্ট, এখানেও 4 ভোল্ট চলে আসলো। এখন দেখি D2টা কি আবার অন হয়ে যায় নাকি। D2 এর এই মাথা আর এই মাথা মাইনাস করলে কত হয়, 5 মাইনাস 4, দ্যাট ইজ 1 ভোল্ট। বাট D2 এর ব্যারিয়ার ভোল্টেজ ছিল কত, 0.7, তো 1 ভোল্ট কিন্তু 0.7 এর চেয়ে বড় হয়ে গেছে। তাইলে কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, যে আমরা বলছিলাম D1টা অন, D2 D3 অফ থাকবে। D1 অন থাকার কারণে 4 ভোল্টটা এখানে আসে, 4 ভোল্ট এখানেও আসলো। এই 4 ভোল্ট এখানে আসার কারণে D2 রে আবার অন করার ট্রাই করবে, অন করেও ফেলবে, ঠিক আছে। যেটা আসলে আমাদের অ্যাজাম্পশনের সাথে সাংঘর্ষিক, ঠিক আছে। এটা আসলে কি বলবো, যে কন্ট্রাডিক্টরি আর কি। আমাদের অ্যাজাম্পশন যেটা করছিলাম যে এটা অফ থাকবে, এটা আসলে অফ থাকবে না, অন হয়ে যাচ্ছে। 5 মাইনাস 4 করলে 0.7 এর চেয়ে বড় হয়ে যায়, আমাদের 0.7 এর চেয়ে ছোট হলে ঠিক ছিল।
আবার দেখেন এই 4 ভোল্টটা এখানে আসছে, 5 মাইনাস 4 করলে কত হয়? 1 হয়, যেটা আবার 0.5 এর চেয়ে বড়। তার মানে D1 যদি অন থাকে তাহলে ইভেনচুয়ালি সে D2 D3 কেও অন করে দিবে, যেটা আসলে পসিবল না, কারণ আমরা D2 D3 কে ইনিশিয়ালি অফ ধরে করতেছি। সো এই কেসটা বাদ। এখন আমরা দেখব D2 যদি অন থাকে শুধুমাত্র, তাইলে কি হয়। শুধু যদি D2 অন থাকে তাহলে এখানে কি হবে? 0.7 ড্রপ। আর এই যে এই মাথায় আসবে 4.3 কেভিএল করলে। এখন দেখি এই 4.3 বাকিগুলারে কি করে। এই 4.3 এই যে সেম মাথা যেহেতু শর্ট করা, এখানেও 4.3 এখানেও 4.3 আসবে। এখন দেখেন 5 মাইনাস 4.3 করলে কত হয়? 5 মাইনাস 4.3 করলে 0.7 ভোল্ট হয়, যেটা কিনা আমার 1 ভোল্টের চেয়ে ছোট। তাইলে হ্যাঁ, D1টাকে অন করতে পারবেন এই 4.3 ভোল্ট। আর এই 4.3 ভোল্ট এখানে যে আসলো, 5 মাইনাস 4.3 করলে 0.7, যা 0.5 এর চেয়ে বেশি, তাহলে আবার এটা অন হয়ে যাবে। তো এই যে এইখানে আরেকটা অ্যাজাম্পশন করছিলাম যে D1 এবং D3 দুইটাই অফ থাকবে, বাট এটা পসিবল হচ্ছে না। D1টা অফ বাট D3টা অন হয়ে যাচ্ছে, তাহলে এই কেসটাও পসিবল না। ফাইনালি যেই কেস, ঠিক আছে, ফাইনাল যেই কেসটা বাকি সেটা হচ্ছে, তাহলে ধরি D3 অন আছে, বাকিগুলো অফ। D3 অন থাকলে কি হবে? প্লাস মাইনাস 0.5 ভোল্ট, দেন আমাদের এখানে এই মাথায় কি আসবে? 4.5 ভোল্ট আসবে, ঠিক আছে। এই 4.5 ভোল্ট এখানেও আসবে, 4.5 ভোল্ট এখানেও আসবে। এখন দেখেন একই কথা বারবার, 4 মাইনাস 4.5 মাইনাস 4.5 ভোল্ট করলে আসে 0.5, যা 0.1 এর চেয়ে ছোট, তাইলে এটা অফই থাকতেছে। আবার এই যে এখানে 4.5 এখানে 5, 5 মাইনাস 4.5 করলে কত হয়? 0.5, যা 0.7 এর চেয়ে ছোট, তাহলে এটাও অফ থাকতেছে। এখন এটা ঠিক আছে, এই কেসটা ঠিক আছে যে D3 খালি অন থাকবে। তাইলে এখন এই যে এটাও অফ এটাও অফ, তাইলে এই নোডের মধ্যে খালি একরকম ভোল্টেজই থাকা পসিবল, ঠিক আছে। 4.5 ভোল্ট থাকতেছে, বাকিগুলো অন করে নাই, যেটা আমরা অ্যাসিউম করছিলাম অফ থাকবে, অফই আছে। তাহলে এই 4.5টি আসলে আলটিমেটলি এই যে এখানে এক্সিস্ট করতেছে। আলটিমেটলি আমার আউটপুট ভি নট যেটা, সেটা কি পাবো? 4.5 ভোল্ট পাবো, ঠিক আছে। এই যে 4.5 আলটিমেটলি। তো এখানে আমি সব কেস দেখাইলাম, হ্যাঁ, এখানে ডাইরেক্ট করে দিছে আর কি। তো এগুলো অ্যানালাইসিস গুলো বুঝতে হবে। তো এখন দেখেন একটা থাম রুল আছে, মুখস্থ যদি রাখতে চান, যে 5 মাইনাস যে এটা করলে 4 হয়, 5 মাইনাস 0.7 করলে 4.3 হয়, এরপর 5 মাইনাস 0.5 করলে 4.5 হয়। এখানে কোন লাইনটা অন থাকবে? এটা হচ্ছে হাইয়েস্ট যেটা, ঠিক আছে। এই যে এই মাথায় 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 করলে আমরা দেখছিলাম এই মাথায় আসে হচ্ছে 4, এখানে 4.3, সরি, হ্যাঁ 4.3, আর এখানে আসা হচ্ছে, সেটা কি বলতেছে এখানে 4 আসবে, এখানে আসবে 5 মাইনাস 0.7 কত হয়? 4.3, আর এখানে আসবে 4.5। সো 4.5 হচ্ছে বাকিগুলোর চেয়ে বড়, এই কারণে যেই ব্রাঞ্চটা এরকম কনফিগারেশন অরের মতো সার্কিট যদি থাকে, তাহলে যেই ব্রাঞ্চে আলটিমেটলি যেই নোডগুলোর মধ্যে যেই ব্রাঞ্চে ভোল্টেজটা বেশি আসবে হাইয়েস্ট, ওই ব্রাঞ্চটা অন থাকবে। তো এই যে এখানে দেখেন বলছে যে হাইয়েস্ট যে ভ্যালু, ওইটাই এখানে থাকা পসিবল মনে রাখার জন্য। বাট আমি যেভাবে দেখালাম ভাগ ভাগ করে এক একটা কেসের জন্য, এটা হচ্ছে বেসিক পদ্ধতি আর কি। এটা গেল। এখন বলছে যে এখন আরেক রকম কোশ্চেন। এতক্ষণ তো এখানে 555 ছিল, এগুলো কিন্তু অর সার্কিট না, ঠিক আছে, এগুলো কিন্তু অর সার্কিট না, এগুলো হলো আলাদা আলাদা একটা ইন্ডিভিজুয়াল ম্যাথের জন্য সার্কিট। অরের কনফিগারেশন দেওয়া আছে কিন্তু অর সার্কিট না, এখানে যেহেতু এগুলো চেঞ্জ হয়ে গেছে। কারণ অর সার্কিট হলে কি তিনটায় অন থাকলে তিনটায় অন থাকার কথা, আমরা দেখছি খালি একটা অন বাকিগুলো অফ, ঠিক আছে, এটা অরের মতো কাজ করতেছে না। এখন দেখেন এখানে আরো ঝামেলার জিনিস অ্যাড করছে।
এখন আমি একটু ফাস্ট যাব, ঠিক আছে? আপনি যেহেতু প্রথমটা ভাঙায় বললাম, এখানে দেখেন 3 রকম ইনপুট ভোল্টেজ এবং 3 রকম এখানে ভোল্টেজ দেওয়া আছে। তো অ্যাট দ্য সেম টাইম 3 রকম কি অন থাকা পসিবল নাকি? সেটা পসিবল না, কারণ এখানে দেখেন যদি ইয়া হয়, যখন অন থাকে, ঠিক আছে, তখন এই যে এই মাথার ভোল্টেজ কত হবে? D1 এর 1 দেওয়া, তো 4.2 মাইনাস 1, তাহলে এখানে কি হবে? 3.2। এখানে কত আছে? 4 মাইনাস 0.7, 3.3। আর এখানে কত থাকবে এটা অন থাকলে? 3 ভোল্ট। সো অ্যাট দ্য সেম টাইম তিনটা যদি অন থাকে, মানে তিনটা অন থাকা পসিবল না, কারণ এই নোডের মধ্যে যদি সবগুলো শর্ট করা 3.2 বা 3.3 বা 3 ভোল্ট 3 রকম এক্সিস্ট করা পসিবল না। অ্যাট দ্য সেম টাইম 2 রকম অন থাকা পসিবল না, তাইলে একটা একটা করে চেক করতে হবে আপনার। একটু আগে যে ম্যাথ করলাম ওইটার মধ্যে একটা একটা করে চেক করতে গিয়ে দেখবেন যে এই যে এই ব্রাঞ্চ D2 খালি অন থাকবে। কারণ দেখেন আমি জাস্ট বলে দিই, বাকিগুলো তো চেক করলেই পারবেন। যদি খালি D2 অন থাকে এবং বাকিগুলো অফ থাকে, ধরে নিই, তাহলে কি হবে? শুধুমাত্র D2 অন থাকলে এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস 0.7, এখানে আসবে হচ্ছে 3.3 ভোল্টস। এইটা 3.3 এখানেও চলে আসবে, কারণ এই যেগুলো সব শর্টেড, এখানেও চলে আসবে, এখানেও শর্টেড। এখন দেখেন 4.2 মাইনাস 3.3 করলে কত হয়? 4.2 মাইনাস 3.3 করলে আসে 0.9 ভোল্ট, যা অবশ্যই 1 এর চেয়ে ছোট, তাইলে এটা অন করতে পারবেন না। এটা অন করতে হলে 1 ভোল্টের বেশি থাকা দরকার ছিল, এই মাথা মাইনাস এই মাথা। আর এটার ক্ষেত্রে দেখি 3.5 মাইনাস 3.3, 0.2 ভোল্ট, যেটা অবশ্যই 0.5 এর চেয়ে কম, তাহলে এটারও অন করতে পারবেন না। তাহলে ঠিক আছে, একটু আগে দেখলাম যে ব্রাঞ্চেরটা হাইয়েস্ট, ওই হিসাবে মনে রাখতে পারেন। আপনি চাইলে ভাগ ভাগ করে করতে পারেন আগের ম্যাথের মতো। তো এখানে 3.3 যদি আসে, আলটিমেটলি আমার 3.3টাই এখানে চলে আসবে, এটাই আমার আউটপুটে দেখাবে, ঠিক আছে? খুবই ইজি অ্যানালাইসিসটা, প্রথমটা বুঝলে টাইম নিয়ে, এটা বোঝা কোনো ব্যাপার না। এরপরে আসছে লজিক্যাল এন্ড অপারেশন। লজিক্যাল এন্ড এটা কি? এন্ড অপারেশনের টেবিল কি? 0 0 0 0 1 1 0 এর জন্য 0 1 1 এর জন্য 1 বা হাই 5 ভোল্ট। এখন আমরা দেখবো যে লজিক্যাল এন্ড এর যে সার্কিট, এটা দেখতে কিরকম। লজিক্যাল এন্ড এর সার্কিটটা আমি আগে আঁকাই, ঠিক আছে? আসলে কি করছি, লজিক্যাল এন্ড এর সার্কিট এই জিনিস নাই, বারবার কেটে যাচ্ছে কেন? দেখেন লজিক্যাল এন্ড এর সার্কিট দেখতে এই যে এরকম, এতটুকু, ঠিক আছে? কি আছে এখানে? এখানে শুরু হয়েছে একটা, আমি আবার আঁকতেছি 5 ভোল্ট থেকে। অরের গুলা কিন্তু ছিল গ্রাউন্ড, এখানে কোনো গ্রাউন্ড দেখা যাবে না, গ্রাউন্ড নাই। 5 ভোল্ট দিয়ে শুরু, এখানে RL বলে একটা জিনিস আছে, দেন এখানে এরকম করে গেছে, এবার এখানে হয়ে গেছে X এবং Y, ঠিক আছে? তো এভাবে আমাদের যদি যায় তো এখানে যে এটাই আঁকলাম, এখানে এক্স ওয়াই দুটো ইনপুট, ডায়োড গুলা কিভাবে খেয়াল করতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। 5 ভোল্ট হয়ে এরকম করে ডায়োড যদি উল্টা আঁকেন তাইলে কিন্তু আর হবে না। যদি এরকম করে উল্টা পোলারিটি দিয়ে যদি আঁকেন তাহলে ভুল 0 পাবেন। এটা মুখস্থ রাখতে হবে যে এখান থেকে এসে ডায়োডটা এইভাবেই যাবে। তো আচ্ছা গেল, এটা আমাদের এইটা, এই সার্কিটটা এখন কেমনে কাজ করে সেটা আমরা এখন অ্যানালাইজ করবো আর কি। এগুলো না দেখি আগে আমরা এখান থেকে অ্যানালাইজ করি। এখানে আসেন, দেখেন সার্কিটটা যখন একদম বিল্ড করা হয়েছে, শুরুতে কোনো কি বলবো,
কোনো কারেন্ট ছিল না একদম ইনিশিয়াল অবস্থায়, তো কোনো কারেন্ট না থাকলে এখান দিয়ে 0 অ্যাম্পিয়ার পাস করে, কোনো কারেন্ট নাই শুরুতে একদম। এই 5 ভোল্টটা এখানে আসলো, ঠিক আছে। এখন দেখবো আমরা যে এই 5 ভোল্ট যে এখানে আসলো, আইডিয়াল ডায়োড মডেল, তাহলে কোন ডায়োডটাকে সে অন করবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে এই ডায়োডে এই মাথা মাইনাস এই মাথা করলে কি হয়। 5 মাইনাস 5 অবশ্যই 0-র চেয়ে বড় না, আইডিয়াল ডায়োডকে অন করতে গেলে 0-র চেয়ে বড় হতে হয়, তাহলে এই ডায়োডটা অফ। আর এটা 5 মাইনাস 0 করলে কি হবে, 5, যা অবশ্যই 0-র চেয়ে বড়, তাহলে এই ডায়োডটা অন হবে। এবং এই ডায়োডটা অন হওয়ার সাথে সাথে কি এখানে একটা শর্ট সার্কিট চলে আসবে, ঠিক আছে। এবং সাথে সাথে শর্ট সার্কিট যেহেতু চলে আসলো, এখান থেকে এখানে এই 0টা প্রপাগেট হয়ে এখানে আসলো, এখানে আসলো, এখন এই যে এই মাথাটা এখন 0 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। 5 ভোল্ট তো শুরুতে ছিল যখন সার্কিট শুরু হয়েছে, এবং এই যে এই 0 অ্যাম্পিয়ার উঠে যাবে আর কি, এখন কারেন্ট ফ্লো করা শুরু করবে। কারেন্ট ফ্লো করবে এইখান থেকে এখানেও হয়, এই যে এখান থেকে, কারণ আমার এই যে এই লাইনটা অন হয়ে গেছে। এবং আপনি যদি এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত দেখেন, খুবই ইন্টারেস্টিং জিনিস এবং ভুল করে সবাই। এখানে আসলে কত দেখবেন, এই যে এই মাথাটা আসলে কত, এই যে আমার তো আসলে ভি নট, এই নট ভোল্টেজ দেখতেছি, এটা ভি নট। এটা আসলে কিসে লাগানো, এখান থেকে গিয়ে শর্ট সার্কিট হয়ে আমার 0 ভোল্ট বা গ্রাউন্ডে লাগানো, তার মানে আমি করেসপন্ডিংলি এখানে কিন্তু 0 দেখব, ঠিক আছে। এটা বোঝা গেল, এই জায়গায় কিছু থাকবে না, এখান থেকে এটা কানেকশন করে। আর যদি সিভিডি মডেল ইউজ করেন তাহলে কত পাবো, এখানে 0.7 ভোল্ট পাবো, কারণ তখন হচ্ছে কি বলবো, সিভিডি মডেলের সময় এখানে 5 যখন একদম শুরুতে 5 ভোল্ট, তো 5 মাইনাস 5 অবশ্যই 0.7 এর চেয়ে বড় না, এটা অফ, বাট 5 মাইনাস 0 অবশ্যই 0.7 এর চেয়ে বড়, তাইলে এই যে এখানে আমাদের কি দিয়ে রিপ্লেসড হবে, প্লাস মাইনাস 0.7 ভোল্ট, যা দেওয়া থাকে কোশ্চেনে, কিছু না বলা থাকলে 0.7 নেবেন। তো এটা আসলো, দেন এই জিনিসটা এটা অফ এটা অন, তারপরে যখন আমাদের এই মাথার ভোল্টেজ দেখব, এই মাথার ভোল্টেজ এটা তো চলে যাবে, এখন নতুন ভোল্টেজ কি হবে, এখান দিয়ে ভি নট বা এটা মাইনাস ভি নট প্লাস 0.7 প্লাস 0 সমান 0 বা ভি নট সমান 0.7। সো 0 পাওয়ার কথা ছিল, 0 না পাই আমরা 0.7 পাইতেছি এখানে, ঠিক আছে। তো এটা একটা খারাপ ডিগ্রেডেড 0 বলা হয়, 0-র জায়গায় আমরা একটু অন্য ভোল্টেজ পাচ্ছি, এটাকে বলে ডিগ্রেডেড 0 আর কি। সিভিডি মডেল দিলে এরকম পাওয়া যায়, 0-র জায়গায় 0.7 আউটপুটে পাবো। এখন দেখেন যে দুইটাই যদি অন থাকে তাইলে কি হবে, দুইটা দুইটা অন না, দুইটাই 5 ভোল্ট হলে কি হবে, শুরুতে কি এই যে 5টা এখানে এসে বসে থাকে, আগেই বললাম কারেন্ট যখন ছিল না সার্কিটে, একদম 0 কারেন্ট ছিল, এখানে এসে বসে আছে। তো এই মাথা আর এই মাথা যদি করি তাহলে কি হবে, 5 মাইনাস 5 ইকুয়াল 0, যা 0-র চেয়ে বড় না, খালি 0, এটা অফ থাকবে। আবার এখানে 5, আবার এই মাথাও 5, 5 মাইনাস 5 অবশ্যই 0-র চেয়ে বড় না, এটা অফ থাকবে, তাহলে দুইখানেই ওপেন সার্কিট থাকবে। তাইলে এখন যেহেতু দুইটার একটা অন হয় নাই, তাইলে এইখান থেকে আসলে কোনো কারেন্ট এসে এই রাস্তাতেও যাওয়ার সুযোগ পাবে না, এই রাস্তাতেও যাওয়ার সুযোগ পাবে না, মানে এখানেও 0 কারেন্ট, এখানেও 0 কারেন্ট, কারণ এই যে এই দুইটা ডায়োডে তো অফ, অফ থাকা মানে ওপেন সার্কিট। তাহলে আলটিমেটলি এখান দিয়ে আসলে এই কেসে, এই পার্টিকুলার কেসে 0 অ্যাম্পিয়ার কারেন্টই যেতেছে 5 দিলে। তো এখন যদি তাহলে আমরা এই যে এই মাথার ভোল্টেজ দেখি ভি নট কত, তাহলে একটা আপনি যদি চালান, কেভিএল চালান, তাহলে -5 প্লাস 0 অ্যাম্পিয়ার ইন্টু আরএল, 0 ইন্টু আরএল প্লাস ভি নট সমান 0, তাহলে ভি নট সমান কত, 5 ভোল্ট বা 1 বোঝাবে, ঠিক আছে। এটাই আসা উচিত, এন্ড অপারেশনেও 5 এর জন্য আমরা হাই পাই বা 1 পাই, এটাই আসছে। জেড বা এখানে জেড বলতেছে কি জন্য, এখানে তো আসলে আউটপুট আর কি ভি নট, ঠিক আছে, এগুলো ভি নট।
জেড মানে আউটপুট বা ভি নট বোঝাচ্ছে আর কি, এগুলো হচ্ছে কি বলবো আমাদের এখানে এই কেসে হচ্ছে কি হাই কেমনে আসলো বোঝা গেছে এখানে, যে এখানে ভোল্টেজ ড্রপ 0 আর এখানে কোনো কারেন্ট নাই। তো এখন আলটিমেটলি আমার এই মাথাটা এই 5 ভোল্টের সাথে গিয়ে কানেকশন পাচ্ছে। সিভিডি মডেল ইউজ করলেও সেম, এখানে সিভিডির কোনো ইম্প্যাক্ট নাই, এই সিভিডি মডেলও এই দুটো অফ, এটাও 5 ভোল্টই পাবো। এখন দেখেন আইডিয়াল ডায়োড মডেলে আবার যদি 0 0 থাকে, আমরা একদম শুরুতে মনে করেন এখানে 5 এখানে 0 দেখছিলাম আর কি, এখন দুইটাই 0, তাইলে কি হবে? শুরুতে এখানে 5 ভোল্ট এসে বসে আছে, 5 মাইনাস 0 অবশ্যই 0 এর চেয়ে বড়, এটা অন হবে। এটাও 5 মাইনাস 0, এটা কেন 5 হইতেছে দেখেন, এখানে সেম লাইন কিন্তু এখানেও 5 মাইনাস 0 অবশ্যই 0 এর চেয়ে বড়, তাহলে এটা অন হচ্ছে। সো দুইটাই যখন অন হবে তখন কি হবে, এই যে এগুলো শর্ট সার্কিট দিয়ে রিপ্লেসড হবে এবং এই যে এখানে 5 ছিল এখানে এখন 0 ভোল্ট হয়ে যাবে এবং এখানে কারেন্ট 0 ছিল এখন কারেন্ট চলা শুরু করবে এবং এই যে জিরো গুলো এখানে চলে আসছে, তাহলে আমি এখানে আসলে কত পাবো? ভি নটটা দেখেন ডাইরেক্ট এই রাস্তা এবং এই রাস্তা, দুই রাস্তা দিয়ে সে জিরোর সাথে কানেক্টেড, তাহলে ভি নট সমান 0 পাবো। খুবই সহজ কথা, লজিক্যাল, এবং এই দুইটা তো বললাম শর্ট সার্কিট দিয়ে রিপ্লেসড হবে। সিভিডি মডেল ইউজ করলে 0.7 পাবেন। এখানে কেভিএল যখন করবেন 0.7 এভাবে করে কেভিএল করলে মাইনাস ভি নট, এই যে মাইনাস ভি নট প্লাস 0.7 প্লাস 0 ইকুয়াল 0, তাহলে ভি নট সমান মাইনাস ভি নট সমান প্লাস 0.7। এখন আসেন আবার সেই গ্যাঞ্জামের জিনিস, আমরা তো নর্মাল এন্ড অপারেশন দেখছি, এখন এন্ড সার্কিটের মধ্যে যদি ডিফারেন্ট ভি নট থাকে তাইলে কি হবে? এখন জিনিসগুলা একটু থিঙ্ক করে করতে হবে। দেখেন যদি অন থাকে তিনটাই তাহলে কি পসিবল না? ডায়োড গুলা সিভিডি মডেল দেওয়া আছে দেখেন 0.7 ভোল্ট, আর এখানে আছে কত, প্লাস মাইনাস 0.5 ভোল্ট। তাহলে এই মাথায় কত ভোল্ট আছে সেটা কেমনে বের করব? এভাবে যাব, মাইনাস এত প্লাস 1 ভোল্ট প্লাস 0 সমান 0, তাহলে এখানে আসলে কত আসে? 1 ভোল্ট চলে আসে। সিমিলারলি এখানে 0.7 ভোল্ট চলে আসে। সিমিলারলি এই মাথায় আসে 0.5 ভোল্ট। তাইলে তিনটা ডায়োড যদি এট দ্য সেম টাইম অন রাখতে হয়, তাইলে এই যে এই মাথায় 1, এখানে 0.7, এখানে 0.5 চলে আসবে, যেটা পসিবল না, কারণ তিনটা আবার একটা সেম নোড ইন্ডিকেট করতেছে। তাইলে এট দ্য সেম টাইম এই শুরুতে যেই অরের জন্য দেখছিলাম এট দ্য সেম টাইম তিনটা ডায়োড অন থাকা পসিবল না, দুইটাও থাকা পসিবল না, এটাও এখানে ট্রু। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই যে এখানে দেখেন তিনটা মাথা আবার সেম নোডে গিয়ে লাগছে, এই সেম নোডে তো 3 রকম ভোল্টেজ থাকা পসিবল না এট এ টাইম। তাইলে আমরা একটা একটা করে দেখি। যদি D1টা অন হয়, D1টা অন ধরি, বাকিগুলো অফ আছে, D1টা অন থাকলে কি হবে? 1 ভোল্টস। সো এখানে আমাদের 1 ভোল্ট থাকবে, এই 1 ভোল্টটা গিয়ে এখানে আসলো, এখানেও 1 ভোল্ট হবে, এখানেও 1 ভোল্ট হবে। ঠিক আছে, এখন বাকি দুইটারে কি অন করে নাকি আবার চেক করতে হবে। এখন 1 মাইনাস এখানে কত আছে? 0, 1 মাইনাস 0 কত? 0.7 এর চেয়ে কিন্তু বড়, তাইলে ওরা অন করে দিবে। একটা যখন অন করে দিছে, এই কেসটা আসলে পসিবল না, কারণ D2 D3 কে অফ ধরে আমরা D1 কে অন ধরছিলাম, আর এখন দেখতেছি D1 অন থাকলে 1 ভোল্টে এরা অন করে দিছে, এই কেস বাদ। সেকেন্ড কেসে আসেন, যদি নিচেরটা মাঝেরটা যদি অন থাকে, তাইলে এখানে প্লাস মাইনাস 0.7, তাইলে এখানে কত? 0.7 এক্সিস্ট করতেছে আর কি, 0.7 ভোল্ট। এখন দেখি এইটা বাকি দুটো অন করে নাকি নেই। এখন কেসটা হচ্ছে D2 অন, বাকি দুটো অফ, তাহলে এই 0.7 তো এখানেও আসবে, এই লাইন দিয়ে এখানেও আসবে। তো এখানে যদি আসে 0.7, এই ডায়োডের জন্য 0.7 মাইনাস 0 করলে কত হবে? 0.7, যা 1 ভোল্টের চেয়ে কি ছোট, তাইলে এটা অন করবেন না, এটা অফই থাকবে। আবার এই 0.7 যদি এখানে আসে, 0.7 মাইনাস এটা কি? 0, 0.7 মাইনাস 0 করলে 0.7, যা আবার 0.5 এর চেয়ে বেশি, তাহলে ওরা অন করে দিবে। এই কেসে পসিবল না,
তাহলে লাস্ট কেস যেটা আছে 0.5 একদম নিচের ডায়োডটা অন, এটা যদি হয় 0.5 ভোল্ট, এখানে 0.5, তাইলে এগুলা কিন্তু বুঝতে হবে এখানে কেন 0.5, এটা কেভিএল করেই তো আসতেছে। মাইনাস এটা যদি ভি জেড হয়, কথার কথাই মাথা ভোল্টেজ, মাইনাস ভি জেড প্লাস 0.5 প্লাস 0 সমান 0, তাহলে এটা 0.5, তাহলে এখানে 0.5 এখানে 0.5 আসতেছে যদি শর্ট, তাহলে দেখবেন 0.5 মাইনাস 0 করলে 1 এর চেয়ে ছোট, এটা অফ থাকবে। 0.5 মাইনাস 0 করলে 0.7 এর চেয়ে ছোট, এটা অফ থাকবে। তাহলে ঠিক আছে, এবং এই 0.5টা এখন এখানে চলে আসবে। ঠিক আছে, 0.5 ভোল্ট। তাহলে আমি আসলে আলটিমেটলি কত পাচ্ছি এখানে, এটা সমান 0.5 ভোল্ট। এখন যদি বলে কারেন্ট বাইর করতে, এই কারেন্ট কত, তাহলে বাইর করা যাবে 5 মাইনাস 0.5 ডিভাইডেড বাই আর এল এ ভ্যালু থাকলে এই কারেন্ট বের করা যাবে। এটা একটা ম্যাথ মনে আছে আপনাদের। ওকে, এটা গেল, এটার সলিউশন করে দেওয়া আছে দেখেন। তো এখানে হচ্ছে আবার উল্টা কেস, এখানে হচ্ছে তিনটা, দেখেন একদম শুরুতে আমরা বের করছিলাম এখানে 0.5, সরি এখানে 1 ছিল, এখানে 0.7, এখানে 0.5। এন টাইপ ম্যাথের জন্য, এন টাইপ কনফিগারেশনে যেই রাস্তার যেই সর্বশেষ মাথার ভোল্টেজ সবচেয়ে কম হবে, এখানে কি এটা অন থাকলে এখানে 1 ভোল্ট আসতেছিল, এটা অন থাকলে এখানে 0.7, এটা অন থাকলে এখানে 0.5, যেটা ক্ষেত্রে সবচেয়ে কম ভোল্টেজ ওইটা অন থাকবে, বাকিগুলো অফ থাকবে আর কি। ঠিক আছে, এটাই আপনার দেখেন এখানে শর্টকাট হিসেবে একটা বলা। আমি রিকমেন্ড করব যাতে মুখস্থ না করেন, মুখস্থ করলে দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে অর আর এন্ড এর লোয়েস্ট হাইয়েস্ট গুলাই ফেলছেন। আমি যেমনি স্টেপ বাই স্টেপ করছি লজিক্যালি, এভাবে আগানো সবচেয়ে ভালো। আর এই যে নট গেট ইউজিং ডায়ার্স নট পসিবল অ্যাট অল, পার্ট 1 এন্ডস হিয়ার। আর কি আছে আসলে আপনাদের হচ্ছে এখন ডায়ার লজিক গেটস কম্বিনেশনাল কিছু জিনিস দেখাবো, এন্ড অর মিক্স করে করে। এখানে দেখেন কি অবস্থা, এখানে একটা ম্যাথ করতে বলছে, এখানে বলছে আইডিয়াল ডায়োড, এটা কি একটা এন্ড এর মতো আর কি জিনিস। তো এখানে আইডিয়াল বলছে মানে তিনটারই 0 ভোল্ট ব্যারিয়ার, তো এখানে তিনটা একসাথে অন থাকা পসিবল না, দুইটা একসাথে অন থাকা পসিবল না, এখন যেখানে একটা এট এ টাইম অন থাকা পসিবল। যদি খালি D3টা অন থাকে, বাকি সব কিছু দেখা দিচ্ছে না, সবগুলো নিজেরা দেখে। D1 অন থাকলে কি হবে, বাকি দুটো অফ থাকলে। তো এখানে যদি শুধু D3 অন থাকে, D3 অন থাকে, বাকিগুলো অফ ধরি, D3 অফ থাকলে অন হলে কি হবে, এটা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেসড হবে, এই 5 ভোল্টটা এখানে চলে আসবে, তাহলে -5 ভোল্ট, তাই এখানেও -5, এখানেও -5 আছে। এখন এই যে D2টা দেখেন, -5 -1.5, -6.5 ভোল্ট, অবশ্যই 0 এর চেয়ে ছোট, তাহলে এটা অন করবে না। -5 -3 -8 ভোল্ট, অবশ্যই 0 এর চেয়ে ছোট, এটাকে অন করবে না, তার এই অ্যাজাম্পশনটা কারেক্ট। তাহলে D3টা অন থাকবে, এখানে -5 আসবে, খালি ভি নটের ভ্যালু আসবে -5। আর এখানে বলছে কারেন্ট বাইর করতে বলছে আর কি, আলটিমেটলি কারেন্ট কি হবে, 5 -5 ডিভাইড বাই 2 কে যা আসে আর কি, 5 মিলি। এখন দেখেন কম্বাইন লজিক সার্কিট, এখান এইটাই জিনিস খুব বেশি করে আসে পরীক্ষার হলে, এরকম থাকলে ভরকায় যাওয়ার কিছু নাই। এই আমি আগেই বলছিলাম যে আপনাদের অর আর এন্ড এর সার্কিট মনে রাখতে। এখন দেখেন এখানে দুইটা ভাগ আছে, এটা একটা ভাগ, এটা আরেকটা ভাগ। তো আমরা ভাগ ভাগ অনুযায়ী করি। এখানে দেখেন V1 আর V2 আছে, এই D1 D2, তাই এইটা কিন্তু একটা অর সার্কিট ডাইরেক্ট। ঠিক আছে, তাই এখানে কি হবে, V1 অর V2। ঠিক আছে, এই জিনিসটা আবার দেখেন আরেকটা অর সার্কিট, একটা আরেকটা অর গেট টু ইনপুট, যেখানে এখানে 0 ভোল্ট দেওয়া হয়েছে, তাইলে এখানে আসলে কি হচ্ছে, V02 ইকুয়াল 0 অর V1 অর V2 হচ্ছে আর কি। তো আলটিমেটলি অ্যান্সার কি, V1 অর V2 ই হবে। ঠিক আছে, এই যে এখন আবারও সেই ঝামেলা করছে, এখন বলছে যে ভ্যালু যদি বদলাই দেয়,
তাহলে কি হবে, v1 এর ভ্যালু 3, v2 এর ভ্যালু 2। এখন আমাদের একটু ট্রেস করতে হবে এটা। এটা আমরা একটু সাইড বাই সাইড করি। v1 হচ্ছে 3 ভোল্ট, এই জায়গায় v2 বলছে 2 ভোল্ট। এখন আইডিয়াল ডায়োড, এখানে দেখেন দুইটা কেস দেওয়া আছে। আইডিয়াল ডায়োড যদি হয় তাহলে আমাদের এই দুইটাই সবগুলো এখন আইডিয়াল ডায়োড। প্রথম কেসে এই 3 আর 2 ভোল্টের জন্য আইডিয়াল ডায়োড মডেল ইউজ করলে কি হবে, যদি D1টা অন থাকে, D2টা অফ ধরি, দুইটাতে একসাথে অন থাকা পসিবল না, কারণ দুইটা একসাথে অন থাকলে কি হবে, এটা এই শর্ট সার্কিট হয়ে, এখানে শর্ট সার্কিট কেন হবে, কারণ আইডিয়াল ডায়োড মডেল যখন ইউজ করবো, আইডিয়াল 3, এখানে 2 চলে আসবে, V0 এর ভ্যালু 3 আবার 2 একই সাথে, যেটা কোনোভাবেই পসিবল না। তাইলে অ্যাট দ্য সেম টাইম যদি D1টা অন থাকে এবং D2টা অফ থাকে, তাহলে কি হবে, এই 3 ভোল্টটা এখানে চলে আসলো এবং কনসিকুয়েন্টলি এই 3 ভোল্টটা এখানে আসলো। তাহলে 2 মাইনাস 3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু -1, যা অবশ্যই 0 এর চেয়ে ছোট, তাইলে এটাকে অন করবে না। ঠিক আছে, V0 এর ভ্যালু 3 আসবে, V0 1 এর ভ্যালু 3। ঠিক আছে, এই দুইটা থেকে V0 1 এর ভ্যালু 3 আসলো। সিমিলারলি আবার এখন দেখেন আর একটা অর গেট, আবারও এখানে একই সাথে দুইটা অন থাকা পসিবল না। এটা যদি অন থাকে, এটা যদি অফ ধরি, তাহলে এই 3টা এখানে আসবে, এই 3টা এখানে আসলো, 0 মাইনাস 3 করলে অবশ্যই 0 এর চেয়ে ছোট, তাইলে এটাকে অন করলো না, তাইলে এই 3টা আলটিমেটলি V0 2 তেও আসলো। ঠিক আছে, এই যে V0 2 তেও এটা আসছে। আর যদি সিভিডি মডেল হয় তাহলে আবার একটু ভাঙায় দেখাই। সিভিডি মডেল হইলে যেহেতু একটু কমপ্লেক্সিটি তো আসেই, সিভিডি তে কি বলছে, 0.7 ইউজ করতে বলছে। এখানে 3 ছিল, এখানে ছিল 2, সো 0.7 ড্রপ হয়ে যদি এখানে আসতে হয়, তাহলে ধরি D1 অন D2 অফ আছে, 0.7 ড্রপ খেয়ে এখানে কি, এটা অন থাকলে কি, এভাবে প্লাস মাইনাস 0.7 আছে। কেভিএল যদি করেন, এই মাথায় নোট ভোল্টেজ আসবে হচ্ছে 2.3 ভোল্ট। ঠিক আছে, এই 2.3টা আবার এখানে আসবে, এখানে এসে দেখবে 2 মাইনাস 2.3 হচ্ছে -0.3, যা অবশ্যই কি 0.7 এর চেয়ে বড় না, তাহলে এটা অফই থাকলো। এই 2.3 এখানে এসে V0 1 এ স্টোরড হইলো, এই যে দেখেন 2.3 V0 1 স্টোরড হইছে। তো এখন এখানে 2.3 আছে, 2.3 এখানে 0। আবার যদি এটা অন হয়, এখানে আবার আরেকটা প্লাস মাইনাস 0.7, তাহলে এই মাথায় কত আসবে, 2.3 মাইনাস 0.7 করলে কত আসে, 1.6 হয়। এই 1.6 ভোল্ট আবার এখানে আসবে, এরপরে এই ডায়োডের জন্য চেকিং হবে, 0 মাইনাস 1.6 করলে কত হয়, -1.6, যা এই ডায়োডটাকে অন করতে পারবে না। এই ডায়োডটাকে অন করতে গেলে আমাদের আসলে 0.7 এর চেয়ে বেশি থাকা দরকার ছিল, এখানে আসলে -1.6, এটা পসিবল না। সো আলটিমেটলি এই 1.6 ভোল্টটাই এখানে চলে আসবে, এটাই আসছে। একটু টাইম নিয়ে আপনারা ভিডিও গুলো যেহেতু দেওয়া হয়েছে, একটু টাইম নিয়ে এগুলো একটু দেখেন, আমি যা যা বলতেছি নিজেরা করা ট্রাই করুন। আর এখানে দেখেন কি দেওয়া আছে, এগুলো হচ্ছে দুইটা এন্ড গেট। ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। কই থেকে শুরু করবো, ডানে না বামে, এখান থেকে শুরু হবে। V1 V2 এন্ড হয়ে এখানে আছে এই গোল্লার মধ্যে, এটা আবার এখানে ইনপুট হচ্ছে 5 ভোল্ট, তাহলে 5 এন্ড বা 1 এন্ড V0 1, 1 এন্ড V1 এন্ড V2 কত হবে, 1 এন্ড V2 ই থাকে এখানে। এই যে এতটুকু আগে এন্ড হচ্ছে, V1 V2 এন্ড হয়ে এখানে আছে, এটা আবার এখানে ইনপুট হইতেছে, এটা একটা ইনপুট, 5 ভোল্ট আর একটা ইনপুট। 5 মানে 1, কোন যে কোনো কিছুর সাথে আমরা 1 ক্যান করলে ওইটাই থাকে, তো ওইটা এখানে আসলো। তো হ্যাঁ, এখানেও আবার একটা ম্যাথ করছে, দেখি এই ম্যাথে কি করা হয়েছে। এটা জাস্ট সিভিডি মডেল দিয়ে আমি বলে দিই কি করা লাগবে। আইডিয়াল এটা নিজেরা দেখে নিয়ে। এখানে বলছে 3 দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে 1.5। ঠিক আছে, এট দ্য সেম টাইম দুইটা অন থাকা পসিবল না। আর সিভিডিতে 0.7 ভোল্ট ড্রপ ধরে করলে কি হবে, তো ধরি হচ্ছে কি, এটা একটা অন, এটা একটা অফ আছে।
এররটা যদি অন থাকে প্লাস মাইনাস 0.7, তাহলে এইখানে কত ড্রপ, এই ড্রপ বাইর করার জন্য এইভাবে আমরা যেতে পারি মাইনাস অমুক ভোল্টেজ প্লাস 0.7 প্লাস 1.5, তাহলে এখানে আসবে হচ্ছে আমার 1.5 প্লাস 0.7 2.2 ভোল্ট। ঠিক আছে, এই 2.2 ভোল্ট যদি আবার এখানে আসে, এই যে সেম নোড 2.2 মাইনাস 3, এখানে 3 আছে, এই ডায়োডে 2.2 মাইনাস 3 করলে কত হয় মাইনাস 0.8, যা অবশ্যই 0.7 এর ছোট। ঠিক আছে, মাইনাস 0.8 আর কি, এটা মাইনাস, এটা হলো মাইনাস 0.8, যা অবশ্যই 0.7 এর ছোট, তাহলে এটা অন হবে না, এটা অফই থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমার কত আসলো 0.2 ভোল্ট, আর এখানে আছে 5 ভোল্ট। এখন কি হবে, আবার এখানে একটা কম্পারিজন, আবার ধরি D3 অন D4 অফ আছে, এটা যদি অন থাকে আবার হচ্ছে 0.7 ড্রপ, এখানে যদি KVL করি প্লাস 0.7 প্লাস 2.2 কত হয় 2.9 হয়, তাহলে এখানে আসবে 2.9 ভোল্ট। এই ভোল্টেজটা আবার এখানে এসে চেক করব আমরা, এখানে অন করে দেয় নাকি, তাহলে এখানে কি 2.9 মাইনাস 5, এটার ভ্যালু 2.9 মাইনাস 5 করলে আসে মাইনাস 2.1, যা অবশ্যই হচ্ছে 0.7 এর চেয়ে ছোট, তাই এটা অন করবে না, এটা অফই থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি এখানে কত আসবে 2.9, V02 এর হলো 2.9 আসবে শেষ পর্যন্ত। তো এখানে আসলে ভিডি নট এর ভ্যালু 0.7 ধরে নেই, একটা জেনারেল ভ্যালু ধরে করছে, আপনারা চাইলে এটাও করতে পারেন, একই কথা, অ্যানালাইসিস সেম থাকে। এটা খুবই ইজি। ইজি কেন, কারণ এখানে জাস্ট কয়েকটা ভাগ মনে রাখলেই হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখেন এটা কিসের মতো, একটা এন্ড সার্কিট, এটাও একটা এন্ড সার্কিট, এই জন্য বলছে মুখস্থ রাখতে কোনটা দেখতে কেমন। এন্ড সার্কিট গুলো আছে 5 ভোল্ট থাকবে, তারপরে রেজিস্ট্যান্সে এরকম করে ডায়োড, এখানেও সেম। আর অর সার্কিট গুলো কি এরকম ডায়োড এই এরকম মুখী, ডান দিক মুখী বা এরকম আর কি, পি সাইড হয়ে এন সাইড গুলা কি একটা পয়েন্টে মিলিত হয়ে পরে গিয়ে রেজিস্ট্যান্সে গ্রাউন্ডে, তো এই জায়গাটা একটা অর সার্কিট, এটা একটা এন সার্কিট, এটা একটা এন সার্কিট। তো V5 এর মধ্যে আসলে কত আছে, এই যে এতটুকু জিনিস এন্ড হইলে V1 এন্ড V2, সরি V1, হ্যাঁ V1 এন্ড V2, একটা এন্ড সার্কিট যেহেতু, আবার V6 এই নোডের ভোল্টেজ বলা হচ্ছে V6, এখানে আছে V3 এন্ড V4, V3 এন্ড V4, আর V0, V0 আসলে কি হইতেছে, এখান থেকে V5 আর এখান থেকে V6, এই দুইটা ইনপুট যাচ্ছে, ইনপুট হয়ে একটা অর টু ইনপুট অর গেটে যেতেছে, তার মানে V5 or V6, তার মানে V1 ডট V2 or V3 and V4, এই যে যেটা বললাম মুখে মুখে, এখানে জাস্ট ভাগ ভাগ হয়ে আসছে। তো আপনারা আবারও বললাম, এই এতটুকু জিনিস যে একটা অর সার্কিট, এটা একটা এন্ড সার্কিট, এবং কিভাবে আছে আবার বলতেছি, এই এন্ড সার্কিটে দেখেন ডায়োডটা কেমনে আছে, এটা প্রত্যেক ব্যাচেই ভুল করে, জানি না আপনারা হয়তো ভুল করতে পারেন। তো এন্ড সার্কিটের ক্ষেত্রে কিন্তু ডায়োডগুলো এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে হয়ে তারপরে ইনপুটে, এখানে এ হইতে পারে ইনপুট, একটা বি ইনপুট, আবারও এইভাবে ডায়োডগুলো থাকবে। ঠিক আছে, এটা 5 ভোল্ট হয়ে আসবে। আর অর সার্কিটের ক্ষেত্রে কি হয়, এরকম করে দুইটা ইনপুট বা তিনটা ইনপুট যাই থাকুক, এন মাথাগুলো একসাথে মিলিত হবে, এখানে এ, এখানে বি, তিন ইনপুট হইতে পারে দেখাইছিলাম, সি, এভাবে আসবে, যাই হোক সবার এন মাথাগুলো কানেক্টেড, কানেক্টেড হয়ে এরপরে এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডে যাবে, এটা মাথায় রাখবেন, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে এই যে আপনাদের মনে হয় পুরো স্লাইডই আমি শেয়ার করে দিছি, আপনাদের সিলেবাস হচ্ছে আসলে এই পর্যন্ত।
এগুলো নাই, এগুলা বাদ। এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, মাল্টিপ্লাই, ডিভাইডার, হাইব্রিড, এগুলো সব বাদ। ঠিক আছে, এগুলো আপনাদের সিলেবাসে নেই, এটা অনেক আগে সিলেবাসে ছিল, এগুলো সব বাদ। ঠিক আছে, এই যে নিচ পর্যন্ত যা আছে, যাবতীয় যত কিছু আছে হ্যাং হয়ে গেল, এগুলো সব আপনাকে আপনাদের বাদ। ওকে, এগুলো করার দরকার নেই কোনো। হ্যাঁ, হয়ে গেছে। আমরা যে জায়গায় ছিলাম, আমাদের একটা ম্যাথে বাকি আর, এটাও গতবার মিডের কোশ্চেন, এই যে এটা একটু সলভ করি আমরা। এখানে আমরা যা দেখতেছি, এখানে ভাগ ভাগে, তো রিস্টার্ট করতেছে কি জন্য? ওয়েল, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু সমস্যা ছিল স্লাইড প্রেজেন্টেশনে। সো লাস্টলি হচ্ছে আমরা এটা দেখব। সো we can see three different sorts of sub-circuits here. এখানে একটা ভাগ, এখানে আর একটা ভাগ, এখানে আর একটা ভাগ। এখন দেখেন, এটা এন্ড এর মতো, এটা অর এর মতো, এবং এটা এন্ড এর মতো। আর এখানে এন্ড অর হিসেবে ট্রিট করা যাবে না, কারণ এখানে দেখেন যে 2 3 4 3 1, মানে এক ডিফারেন্ট ভোল্টেজ ইউজ করা। সো আমরা শুরুতে যে ওই যে ধরে ধরে করছিলাম, ওই মেথডে চলে যেতে হবে। এবং এখানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কতবার আসছে এখানে বলছে সবগুলো ডায়োড হচ্ছে আইডিয়াল। ওকে, ভালো কথা। তিনটা ডায়োড একই সাথে এট দ্য সেম টাইম অন থাকা পসিবল না, কারণ তিনটা ডায়োড যদি অন থাকে দেখেন কি হবে। এইখানে যদি আমরা শুরু করবো এখান থেকে আর কি, এখানে তো আউটপুট ফাইনালি লেফট থেকে শুরু হবে। তিনটা ডায়োড একসাথে অন থাকলে তিনটাই কি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেসড হয়ে যেত, এবং এই 2 ভোল্টটা এখানে চলে আসতো, এই 3 ভোল্টটা এখানে চলে আসতো। আমি পরেই দিই, পরে কাটবো, সমস্যা নেই বোঝার সুবিধার্থে। তিনটাই শর্ট সার্কিট দিয়ে আসলে এই 2 ভোল্টটা এখানে চলে আসতো, এখানে 2 ভোল্ট হইতো। এই 3 ভোল্টটা এখানে চলে আসতো, এখানে 3। আর এই 4 ভোল্টটা এখানে চলে আসতো 4 ভোল্ট। তাহলে এই সেম নোডে 3 রকম ভোল্টেজ থাকা পসিবল না। সো অবশ্যই এই সেম লজিকেও এট দ্য সেম টাইম দুইটাও অন থাকা পসিবল না, তাহলে একটাই অন থাকবে। এখন কোনটা অন থাকবে, যেহেতু আপনারা এতক্ষণ এই ভিডিওগুলো দেখছেন, এটা খুব ইজিলি বলা যায় যে কোনটা অন থাকবে। যদি ডি ওয়ানটা অন থাকে, এখানে সর্বনিম্ন যে ভোল্টেজটা ডি ওয়ানটা এখানে কেসে অন থাকে, এখানে 2 ভোল্ট, এই 2 ভোল্টটা এই নিচের দুইটা টায়ারেও এখানে চলে আসবে, এখানে 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট। ভালো কথা। এখন দেখেন এই ডায়োডটাকে অন হবে কি হবে না। এই মাথা মাইনাস এই মাথার ভোল্টেজ 0 হচ্ছে বড় হওয়া দরকার, আছে কি? 2 ভোল্ট মাইনাস 3 ভোল্ট নট গ্রেটার দেন 0, তাহলে এটা অফ থাকবে। ঠিক আছে, এবং এটাও 2 ভোল্ট মাইনাস 4 ভোল্ট নট গ্রেটার দেন 0, এখানে মাইনাস 2 ভোল্ট হয়ে যায়। সো আমরা যেটা ধরছিলাম D1 অন, D2 D3 অফ, এটাই হলো। সেখানে এক্স এর ভ্যালু হবে 2 ভোল্ট। ঠিক আছে, এক্স ওয়াই যে ভিএক্স, ভিওয়াই, ভিজেড, ভিএফ, এই তিনটা ভ্যালু বের করতে বলছে, একটা পেয়ে গেলাম, এই যে দেখেন 2 ভোল্ট। এটা কিন্তু আপনাদের অ্যান্সার শিট আর কি, অ্যান্সার শিটের ভ্যালু। তো এখানে 2 ভোল্ট পেয়ে গেছে। এখন এই যে এখানে 2 ভোল্ট ঢুকতেছে আবার, আর এখানে 3 ভোল্ট ঢুকতেছে, কোনটা অন থাকবে? এই কেসে এই জিনিসটা অন থাকবে, কারণ এইটা যদি অন হয় 3 ভোল্টটা এখানে চলে আসে, এই 3 ভোল্টটা এখানেও চলে আসে, এটা অন, এটা অফ ধরছে আর কি। এখন 2 মাইনাস 3 করলে কি হয়? -1, যা অবশ্যই 0 চেয়ে বড় না, তাহলে এটা অফই থাকে। তাহলে এই 3 ভোল্টটা এখন কি ওয়াইতে চলে আসবে। ফাইনালি এখানে আবার একটা 3 ভোল্ট আছে, এই যে 3 ভোল্টটাই তো
ভিওয়াই যেটা এটা এখানে ফিট করতেছে ইনপুট, এখানে 1 ভোল্ট, তাহলে আবার যদি এটা অন থাকে এই 1 ভোল্টটা এখানে আসবে, তাইলে এইটার ক্ষেত্রে এটা তো অন ধরছে, এটা অফ ধরছে, তাহলে 1 - 3 করলে -2 যা 0 এর চেয়ে ছোট, সো এটা অফই থাকবে। আর এই 1টা এখানে চলে আসলো, ফাইনালি এফ এর ভ্যালু 1 ভোল্ট পাবো। সো আগে আমরা যা করে আসছি সেটারই একটা অ্যাপ্লিকেশন আর কি, ওইটা ইউজ করে আপনারা করতে পারবেন ইজিলি। আমি যা বললাম এতটুকুই সিলেবাস, এরপরে এই যে এগুলো আর নাই, এগুলো আর নাই, ঠিক আছে। অপ এম্প প্লাস ডায়োড দিয়ে আর যা যা আছে এক্সপোনেনশিয়াল লাগানো এগুলো পড়ার কোনো দরকার নেই। Okay, I'm ending the class here and your syllabus concludes here. Best of luck everyone. Thank you.